গুড এবং ব্যাড ব্লগ দেখার জন্য সবাই রেডি হয়ে যান। তো সবাইকে ওয়েলকাম করছি, ওয়েলকাম টু আনিকা খানম ব্লগ। ব্লগ লেটে দেওয়ার কারণে আমি অনেক সিক, আমার গলা দেখে বুঝতেই পারছেন। তো এই যে সকাল সকাল গোছল দিয়ে রেডি হয়ে, মানে রেডি না আওলা ঝাওলা হয়ে ক্যামেরার সামনে দাঁত কালাতে কালাতে চলে আসছি। আসলে এটা হচ্ছে শবে বরাতের ব্লগ, বাট আমি আজকে এডিট করছি কজ আমি অনেক অসুস্থ, অনেক জার্নি করা হয়েছে। তো এই শবে বরাতের দিন দুপুরবেলা খাচ্ছিলাম এখানে, আম্মু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করছিল, আর সন্ধ্যাবেলায় যে আদনান নাস্তা করছিল। তো কেন জানি সেদিন মনটা অনেক খারাপ। শবে বরাতের পরের দিনে আমরা বগুড়ায় ব্যাক করব ঢাকা থেকে। তো যতবারই মার কাছ থেকে আসি না কেন, তার 2-3 দিন আগে থেকে মনটা আমার অনেক বেশি খারাপ হয়ে যায়। কেন জানি মনে হয় এরকম আদর আমি সারা পৃথিবী খুঁজেও পাবো না। মা বকা দেয়, আমার আম্মু আমাকে এখনও অনেক বকা দেয়, শাসন করে, কজ আমি এখনও অনেক ছোট, অনেক কিছুই বুঝি না সেই জন্য। তো তারপরেও এই যে মার কাছে বসে রুটি বেলছিলাম, তো আমি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রুটি বেলতে পারি। এটা আমার মায়ের দেওয়া কমপ্লিমেন্ট, কজ আমি সব কাজ প্রপারলি করতে পারি না। আমার আম্মু আমার কাজে ভুল ধরবে, বাট এই একটা কাজ আমার আম্মু আমার পছন্দ করেছে। তো এটা হচ্ছে শবে বরাতের দিন সারা রাত জেগে সকালবেলা হচ্ছে বাস স্ট্যান্ডে বসেছিলাম কাউন্টারে, বগুড়ার উদ্দেশ্যে। যে গাড়িতে উঠে আম্মুকে বিদায় দিয়ে কান্না শুরু। কেন জানি আমার অনেক খারাপ লাগে। আসলে আমার মা ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই, প্রতিবারে আসার সময় কান্না করি, এটা রুলস। দেন হচ্ছে যেহেতু সারা রাত ঘুমাইনি, একটু ঘুমাই গেছিলাম। আর বাচ্চার মায়েদের কি ঘুম আছে? এই যে দেখুন আমি ঘুমাচ্ছি, আর বাবু এদিকে দেখুন একটু পর ডিস্টার্ব করবে। তারপর আর কি হাসি খুশি নিয়ে বগুড়ায় চলে আসি, আর এসে একটু ঘুমাইছিলাম, আমার চোখ মুখ দেখতেই পাচ্ছেন ফুলে আছে। তারপরে একটু মন মেজাজ ভালো করার জন্য এই যে আমার ভাই আসছিল, আমার কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। মেয়েদের জীবনের নিয়তি এটা, আমরা চাইলেও সবসময় বাবার বাড়ি থাকতে পারি না, দিন শেষে চলে আসতে হয়। আর এই সুন্দর বেডশিটটা আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ একটা হ্যান্ডওয়ার্ক করা, ব্লকের কাজ করা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই সুন্দর একদম সুতি কাপড়ের বেডশিটটা আপনারা পেয়ে যাচ্ছেন রোজিনা ফ্যাশনে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। মাশাআল্লাহ অনেক সুন্দর, কাপড়রা এখনই অর্ডার করে ফেলুন। আর এটা দেখতে মনে করে সিমসাম লাগলে এটা সামনাসামনি দেখতে অনেক জোশ, ক্যামেরার কারণে হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট খাটে বিছানোর পর পুরো রুমের লুক চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস সুন্দর। তারপর আর কি সকালবেলা উঠে দেন সেদিন মানে 3 দিন মিলে এই ব্লগটা আমি এডিট করছি, মানে 3 দিনের ভিডিও ক্লিপ নিয়ে এই ব্লগ। দেন এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে আমি গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো, মানে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আসলে যেখানেই থাকি না কেন, তারপরেও নিজের বাড়িটাও নিজের সংসার, নিজের শান্তির জায়গা। এখানে খাচ্ছিলাম আর খাইতে পারছিলাম না, কজ আমার বেবি অনেক জ্বালাচ্ছিল। আমি আসলে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি, বাট পারি না। যেমন এই যে আজকেও অসুস্থ, গলা দেখে বুঝতেই পারছেন। যাই হোক, এলোমেলো ব্লগ দেখে সবার কেমন লাগলো অবশ্যই বলবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই। আর সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।